আসসালামু আলাইকুম ভাই ব্রাদার, কী অবস্থা সবার, কেমন আছো সবাই? নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম। তো কালকে আমার বার্থডে 25শে জানুয়ারি। আমার নতুন চ্যানেল, সবাই সাবস্ক্রাইব করবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভালো ভালো ভিডিও পাবেন। আমাদের বাসা শরীয়তপুর। তো ফার্স্টে চলে যাচ্ছিলাম মোল্লা বাজারের উদ্দেশ্যে। তো এদিকে আমরা কিরণনগরে এসে পড়ছি। আমরা সাইকেল নিয়ে আসছিলাম, সাইকেলে একটু সমস্যা হয়েছে, তাই ছোটো ভাইরে ফোন দিয়ে সাইকেলটা দিয়ে দিছি। আর এখানে আমরা একটু প্লেসটা ভালো লাগছে। এটা আমাদের কিরণনগর স্কুলের মাঠের এই পাশে। এই স্কুলে আমি আর কি পড়ালেখা করছিলাম। জাস্ট এখন তো পড়ালেখা করি না, এটা নতুন আসতে হয়েছে, দেখি ভালোই লাগে, তাই এই কারণে সেই দিক থেকে একটা ভালো দিয়ে একটা ভিডিও করে নিলাম। আর মোল্লা বাজার যাইতে পারি নাই, তাই চলে আসছি চেয়ারম্যান বাজার, উত্তর তারাবনিয়ার চেয়ারম্যান বাজার চলে আসছি। এটা হচ্ছে গিয়া আমাদের গাছ ভাঙ্গায় আর কি, বা গাছ ভাঙিয়ে কাঠ বানানো হয় সেই বাজার। তো আর এখানে চলতেছিল গিয়া কৃষকদের সমাবেশ। যাই হোক, কৃষকদের সমাবেশ চলতেছে, তো আমরা গাড়ি থেকে একটা শ্যুট নিয়ে নিয়েছি। আর গাড়ি দিয়ে আমরা চলে যাচ্ছি এখন বাজারে আমাদের বার্থডের জিনিসপত্র কিনবো। আর এটা হইতেছে গিয়া চেয়ারম্যান বাজার, উত্তর তারাবনিয়া আব্বাস আলী উচ্চ বিদ্যালয়। তো এই স্কুলে আমার মেবি ক্লাস 6-এ যেটা আমি পড়ালেখা করছি, ওইটা আমি বৃত্তি পরীক্ষা দিয়েছিলাম, এটাতে আমার মনে আছে। আর আমরা দেখতে দেখতে চলে আসছি বাজারের মধ্যে আইসা পড়ছি আমরা ভিতরে আর কি। তো এখানে আইসা একটা দোকানে ঢুকতেছি জিনিসপত্র কেনানোর জন্য। তো ভিতরে ঢুকে গেছি, আর ঢুকে একটু হাতাহাতি করতেছি, দেখতেছি কোনটা নেওয়া যায়। তো বেলুন, ফার্স্ট অফ অল বেলুন নিয়েছি, তারপর আর যা যা লাগবে আর কি নেব। তো বাইরে বললাম দেখান, বার্থডের জন্য কিছু জিনিসপত্র দেখান। তো ভাই বললো যা যা প্রয়োজন তা দিতেছি, আপনারা দেখেন। তো আমার বন্ধু ফার্স্টে হাতে নিয়েছে, পরে বললাম আমার হাতে দিয়ে আমি একটু দেখি। তো এখানে দেখতেছি কোনটা নেওয়া যায়। বেশি কিছু তো নেব না, যা নেওয়ার তাই নেবো, আর বাকিটা তো দেখতে নেওয়াই আছে, যা যা লাগে। তো ভাই আমি লিখে দেখুন ভাই, কারণ বাইক নেই আর পুরো ভাই তাহলে ভালো হয়, লেগে দিয়ে একটা দিন এই জন্য তুই লিখি। ফাইনালি আমার বার্থডে সব কিছু কিনা শেষ। এখন কেক একটা বাকি আছে, ওইটা খালামনি নিয়ে আসবো। আর এইখানটাতে আমাদের ওইদিকে রাস্তার কাজ চলতেছে। তো উত্তর তারাবনিয়া দক্ষিণ তারাবনিয়া কম বেশ রাস্তার কাজ চলতেছে দোনো জায়গায়। তো আমাদের ওইখানে রাস্তার কাজ ঢালাই চলতেছে। তো এখানে সব কিছু গোলানো হচ্ছে, মেশানো হচ্ছে। এখান থেকে সব কিছু মিশিয়ে তারপর নিয়ে যাচ্ছে আমাদের ওই এলাকায়। তো এখান থেকে দেখছি মালটাল টানতেছে। আর শুনছি মালের গাড়ি নাকি একটা অ্যাক্সিডেন্ট হয়েছে আর কি। আপনাদেরকে আমি একটু দেখানোর চেষ্টা করবো। সবকিছু গোলাইতেছে আর কি রাস্তা ঢালাই করার জন্য। তো এদিক দিয়ে মাল নিয়ে যাওয়ার টাইমে একটা গাড়ি অ্যাক্সিডেন্ট হয়, কিন্তু উঠেছে কিনা আমি কেউ জানি না। তো এইটাই ওই জায়গাতে এখানে মাল নিয়ে আসতেছিল, আর এই মোসারে আইসে করে গাড়ি চালায় ওরা, ওদের তো অ্যাক্সিডেন্ট হওয়ার কথাই। তুই কয় কিছু কেমনি অ্যাক্সিডেন্ট হলো বা কি আসলে? আমার কিছু বলার ওরা কি অ্যাক্সিডেন্টটা হওয়া কি ঠিক হয়েছে নাকি ভুল হয়েছে এরকম? ঠিক আছে, গতিতে গাড়ি চালায়, হ্যাঁ হবে অ্যাক্সিডেন্ট হয়, ঠিক আছে। এই যে এদিকে কারো বিয়ে হইতেছে, ওদিকে আমার বার্থডে জিনিসপত্র আনলাম, আর ওদিকে বেড়া অ্যাক্সিডেন্ট করে বসে রয়েছে। এটাই নিয়তির খেলা। তো ওদের সাথে এটা হওয়া উচিত হয়েছে আমি মনে করি, কারণ এইটুকু রাস্তাতে এরকমভাবে গাড়ি চলাটা আসলেই টাফ। আর 3 রাস্তার মোচরের গাড়ি, ওটা কীভাবে চালাইছে তুই একটু কিছু কস নাকি? 3 রাস্তার মোচরে মনে করো যে সরকারি তেল পাইছে আর ইচ্ছা রকম চালাইছে, এই কারণে আর কি এরকম
ঠিক আছে আমার পক্ষে, মানে বাংলা তেল বাইসে তো সরকারি, এই কারণে আর কি চালাইতে চালাই। আচ্ছা আমি বলি, তো ওদের কারণে কিন্তু মানুষের ক্ষতি হতে পারে, ঠিক আছে? তো ফার্স্টে আমরা সাইকেল নিয়ে আসছিলাম, তো ওরা এরকমভাবে গাড়ি চালায়, মানে আমাদের একটু সাইডও দেয় না। আর রাস্তাটা কিন্তু অতটা না, অতটা চড়া না। আর ওদের গাড়ি চালার স্ট্যান্ড দেখতে পাই যে কেউ বলে, একটা বাইক রাইডারও এত স্পিডে গাড়ি চালায় না, ঠিক আছে? তো আপনারা নিজেই দেখেন ওরা কি স্পিডে গাড়ি চালায়। আর স্পিডে গাড়ি চালানোর একটা কারণ আছে, কারণ হচ্ছে গিয়া ওরা যদি স্পিডে গাড়ি না চালায় মালটা শুকিয়ে যাইব যাইতে যাইতে। হে হ্যালো ভাই ব্রাদার, কী অবস্থা? ভিডিওটা কেমন লাগছে? আর যেরকমই হোক ভিডিওটা আশা করি ভালো লাগবে আপনাদের কাছে। আর ব্লগটা তো করি নাই, জাস্ট এলাকাতে একটু ঘোরাঘুরি করছিলাম। আর বার্থডের ভিডিওটা দিতে পারিনি আপনাদের, তো ওইটাও পাইবেন। আর আপনারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন, আর বিশেষ করে সাবস্ক্রাইব করে দিবেন। যেহেতু নতুন চ্যানেল, আপনাদের জন্য নতুন ভিডিও আমি আনবো যদি আপনাদের সাপোর্ট পাই। তো আর কি, চলো শেয়ার করেন, সাবস্ক্রাইব করেন, আর একটা লাইক কমেন্ট, ঠিক আছে? আজকের মতো এই পর্যন্তই। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।